বিএনপি কে নিয়ে কথা বলে যে এক জালেমকে সরিয়ে আরেক জালেম আসবে, বা বিএনপি জামাতের জোট নিয়ে কিছু মন্তব্য করে আপনাদের ঘরোয়া মিটিং এ। তারপরে আপনি ধরেন সেপ্টেম্বরে আপনি আসলেন যে আওয়ামী লীগকে ক্ষমা করার বিষয়টা নিয়ে আলোচনায় আসলেন। তারপরে আপনি আসলেন হচ্ছে ভারতের সাথে ভারত বিষয়ে মন্তব্য নিয়ে, প্লাস নিজেদের জামাত ইসলামের ক্ষমা চাওয়ার প্রসঙ্গ নিয়ে। তো আসলে এই কথাগুলো না এক ধরনের বিভ্রান্তি তৈরি হয়েছে। সবাই বলছে জামাত আসলে কি চায়, জামাতের এবারে রাজনৈতিক এজেন্ডা কি এই 5ই আগস্ট পরবর্তী সময়ে আর কি। বলেছেন যে বিপ্লব পরবর্তী সময়ে আমার একটা বক্তব্যের কথা বলেছেন, আমি বিএনপিকে বলেছি এক জালেম সরে গিয়ে আবার না, আমি বিএনপির নাম নেই। কেন বিএনপি নাম নেব আমি? এটা ছিল আমার নীতিগত কথা যে মানুষ স্বৈরাচার, ফেসিবাদ এবং জালিমের বিরুদ্ধে রক্ত দিয়ে সংগ্রাম করে এই স্বাধীনতা এনেছে। সুতরাং আবার যেন এই চরিত্রের কোন সরকার এই দেশে গঠন না হয়, এটা তো আমার দলের জন্য প্রযোজ্য। ওয়াই ফর অনলি বিএনপি? এটা তো ছিল আমার নীতিগত কথা। আমি তো কোনো দলের নাম নেই, এটা কি আমার অপরাধ? 2 নম্বর, আমি বলেছিলাম যে ওরা 15 বছরে যা করেছে এখন কেউ সেটা সেরে ফেলতেছেন। আমার কথা যদি অসত্য হয় কেউ বলুক তুমি অসত্য বলেছ, যদি সত্য হয় তাহলে সংশোধন দরকার, সে আমি হই আর যেই হোক। এখানে তো আমি কারণ নাম নেই, কাজে এটা বিএনপিকে এখানে টেনে আনার কোনো মানে হয় না। এরপরের কথা হচ্ছে যে আগে আমাদের একটা সম্পর্ক দীর্ঘদিন ছিল, আন্ডারস্ট্যান্ডিং ছিল, ট্রু। কিন্তু 2022 সালে বিএনপি আমাদেরকে জানিয়েছিল যে তারা এই জোট আর কন্টিনিউ করবে না, তারা ইন্টারেস্টেড না। একটা প্রশ্নের জবাবে আমি সেই কথা বলেছিলাম আমার ঘরোয়া মিটিং এ। সেটা পরবর্তী পর্যায়ে এসেছিল মিডিয়াতে, কেউ না কেউ নিয়ে এসেছিল, অসুবিধা নাই, সত্য কথা নিয়ে আসলে আমার অসুবিধা কি? পরে বিএনপি অ্যাডমিট করে বলেছে হ্যাঁ এটা তো 2 বছর আগের সেটেলমেন্ট, তিনি যা বলেছেন সঠিক বলেছেন। এটা তো হতেই পারে, একটা ঘরে একটা মায়ের 5 সন্তান, সারা জিন্দগি তো 5 ভাই একসাথে থাকে না। একটা সময় এসে নিজের সংসার তার আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে আলাদা হয়েছে, কিন্তু ভাইদের মধ্যে ভ্রাতৃত্ব থাকে, সুসম্পর্ক থাকে, বিপদ আপদে একে অন্যের পাশে থাকে, সেটা আছে আমাদের এখনো মিটিং গুলোতে আমরা দাওয়াত দিই, তারা আসেন, তাদের মিটিং গুলোতে আমরা দাওয়াত পাই, তারা হাজির হই। তাছাড়াও আমরা মাঝে মধ্যে একসাথে বসি, বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করি। এটা মিডিয়া জগতের কিছু লোক যাদের সুনির্দিষ্ট এজেন্ডা আছে, তারা দফায় দফায় আমাদেরকে লাগানোর চেষ্টা করে। তারা কেন লাগাবেন? তাদের ইন্টারেস্ট কি? হ্যাঁ, ইন্টারেস্টটা খুঁজে বের করতে হবে। এরা কারা? আপনারা তো বিদেশে থেকে যুদ্ধ করলেন, যার কারণে আপনার ইনোসেন্ট বোনটাকে তারা কষ্ট দিল, জুলুম করলো। কিন্তু এই দেশে তখন মিডিয়া জগতের কিছু দিকপাল ছিলেন, তারা তো সবসময় তাদেরকে বাহবা দিয়েছে, তাদের অপকর্মের বাধা তো দেওয়া দূরের কথা, প্রত্যেকটা অপকর্মকে তারা বৈধতা দিয়েছে। সেটা ছিল তো এই মিডিয়াগুলাই তো এই কথাগুলাকে এখন মানে লাগানো বাজানোর কাজে তারা খুব অস্থির, খুব ব্যস্ত। আমরা আশা করি তাদের শুভ বুদ্ধি উদয় হবে। মিডিয়া যদি জাতির দর্পণ হয় আর সংবাদকর্মী যদি জাতির বিবেক হন, তাহলে বিবেক এবং দর্পণ কখনো অস্বচ্ছ হতে পারে না। এই স্বচ্ছতার জায়গায় আসতে হবে। সাদাকে সাদা বলবেন, কালোকে কালো বলবেন। আমরা সকল দলের প্রতি শ্রদ্ধাশীল। আমরা মনে করি না যে আমরাই একমাত্র দেশপ্রেমিক দল। সত্যিকার রাজনীতি যারা করেন তাদের সকলের প্রতি আমরা গভীর শ্রদ্ধা রাখি। আদর্শ আমাদের ভিন্ন ভিন্ন, স্বাভাবিকভাবেই আমাদের বক্তব্য কৌশল ভিন্ন ভিন্ন হবে, এটা খুবই স্বাভাবিক। সবার বক্তব্য যদি একই হয়ে যায়, কৌশলও যদি এক হয়ে যায়, তাহলে তো আর কোনো দলের প্রয়োজন হয় না, বাকশাল একটা হয়ে যাবে। এখানে তো গণতন্ত্রের সৌন্দর্যই তো হচ্ছে যে এখানে ভিন্নতা থাকবে, মতের ভিন্নতা থাকবে, আদর্শের ভিন্নতা থাকবে, কৌশলের ভিন্নতা থাকবে, এটা তো সৌন্দর্য। এখানে লাগার কি আছে? মিডিয়ার সেই দুর্বৃত্তরাও কিন্তু এখনো বহাল তবিয়তে তারা তাদের কাজ করে যাচ্ছে। আসলে মানুষের ভয়ের জায়গাটা কি, ধরেন 15 বছরে আওয়ামী লীগ যেভাবে লেয়ার বাই লেয়ার তাদের লোক বসিয়ে গেছে এবং তাদের হাতে যে পরিমাণ অর্থ আছে, তো তাতে ধরেন আপনাদের মধ্যে যে কোনো অনৈক্য বা আপনাদের মধ্যে যে কোনো বিভেদ আওয়ামী লীগকে আবার সুযোগ করে দেয় কিনা। আর আমি আপনাকে যে তাদের কথাটা বলছিলাম, সাম্প্রতিক সময়ে
আপনি একটা ইন্টারভিউ দিয়েছেন আনন্দবাজার পত্রিকায়। আনন্দবাজার পত্রিকায় সেই ইন্টারভিউটা যদি আমরা দেখি, আনন্দবাজার থেকে আপনাকে প্রশ্ন করা হচ্ছে যে একটা আতঙ্ক তৈরি হয়েছে, অন্তর্বর্তী সরকার এবং জামাত মিলেমিশে আওয়ামী লীগের পর এবার বিএনপিকেও সরিয়ে দিতে চাইছে। তো এই যে প্রশ্নটা আর কি, এই প্রশ্নটা কিন্তু আমি যে ফাঁদের কথা বলছি সেটাকে রিপ্লেস করে। অর্থাৎ কেউ আপনাদেরকে এমন কোন ভাবে ট্র্যাপ করলো কিনা, আরে ভাই জামাতই তো ক্ষমতা আসতে পারে, তোমাদের বিএনপির দরকার কি, বা তোমরা ইসলামিক দলগুলো মিলে ক্ষমতায় চলে আসো। আমার কাছে এরকম খবর নাই। আমি যেহেতু জামাতের এখন দায়িত্বে আছে, এখন অন্য কোনো আমিরের কাছে থাকলে আমাকে বলিয়েন, আমি একটু জেনে নিব। না, অর্থাৎ যেমন আপনারা 86 এ নির্বাচনে গেছেন, আগের দিনও সিদ্ধান্ত নিয়ে পরের দিন গেছেন, আপনারা বিএনপির বিপক্ষে তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলনে ছিলেন। তো সেই জায়গাটা থেকে আর কি আপনাদের তো রাজনৈতিক বললাম না, এগুলা বললাম না। শেখ হাসিনাকে কি বাংলাদেশে জামাতে ইসলামী আনছিল? কিন্তু আপনারা আপনি আসেন বাংলাদেশে, আমরা আনছি, এগুলা বলে লাভ নাই। ইতিহাসের প্রয়োজনে বিভিন্ন সময় রাজনীতির মানে বিভিন্ন পদক্ষেপ নিতে হয় রাজনৈতিক দলগুলা। এখন ইতিহাস বিবেচনা করবে যে এই পদক্ষেপটা সঠিক ছিল না বেঠিক ছিল, এক সময় বলে দেবে। মানুষ হিসেবে সবকিছুই আমরা একদম 100% সঠিক করি এই দাবি আমরা কোনোদিন করি নাই, এখনো করবো। আমরা মানুষ, আমাদের ভুল ত্রুটি হতেই পারে, কিন্তু এই অতীত নিয়ে টানাটানি খুচাখুচি, এটার অর্থ কি? চিংড়ি মাছের মাথায় থাকে তার অন্য জিনিস, তাই না? ও মাছটা কিন্তু পিছনের দিকে যায় না, লাফাইলেই শুধু পিছনের সামনের দিকে যায় না, শুধু পিছনের দিকে যায়। আমাদের জাতিকে আমরা সামনে নিয়ে যেতে চাই, ওই পিছনের কসলা কসলিটা আমরা ভাই বাদ দিতে চাই। না আসলে শফিক ভাই বলেন 24-এর চেতনাকে ধামা চাপা দেওয়ার জন্য অতীতের সবগুলাকে এখন টানা হচ্ছে। এই 24-এর চেতনা যাতে হারিয়ে যায় মানুষের মন থেকে। চর্চা তো হবে এখন, এই তাজা ব্লাডের চর্চা হবে, কি জুলুম হয়েছে সেটার চর্চা হবে, কারা জুলুম করে তার চর্চা হবে। এগুলা বাদ দিয়ে এখন এই পিছনের জিনিসগুলা যারা টানেন, আমি বিনয়ের সাথে বলতে চাই, আমি তাদের উদ্দেশ্য সম্পর্কে কোনো মন্তব্য করব না। আপনি দেখেন যে এটা দেশ ছাড়িয়ে বিদেশের সাংবাদিকদের কাছেও এরকম একটা আভাস চলে গেছে। সবই তো আপনার কাছে ক্লিয়ার। এই দেশ বিদেশ তো একাকার ছিল ভাই, এটা তো কোনোদিন আলাদা ছিল না। তারা কোথায় ছিলেন যখন 15.5 বছর জাতির উপরে স্টিম রুলার চললো? তখন তারা কোথায় ছিলেন? তাদের এমন একটা প্রতিবেদন তো আমাদের নজরে পড়ে নাই যে বাংলাদেশে মানুষের অধিকার লঙ্ঘিত হচ্ছে, নারী পুরুষ নির্বিশেষে, জাতপাত নির্বিশেষে, সেটা তো পড়ে নাই। কিন্তু শফিক ভাই, আপনি ধরেন এ পর্যন্ত আপনার যে বক্তব্য, আনন্দবাজারের সাথেও দেখলাম যে আপনি বলছেন যে ভারত বিরোধী নয়, সম্মান ও সমতা নিয়ে সুসম্পর্ক চাই, এটা হচ্ছে তাদের শিরোনাম। কিন্তু 15 বছরে ভারতের যে আগ্রাসন বাংলাদেশের প্রতি, আপনার দলের পক্ষ থেকে কিন্তু একবারও বলা হয় নাই যে ভারতকে ক্ষমা চাইতে হবে, ভারতকে দুঃখ প্রকাশ করতে হবে। তো যারা 15 বছর একটা ফ্যাসিবাদকে সমর্থন দিয়ে গেল, তিনটি নির্বাচনকে বৈধতা দিল, তাদেরকে আপনি ক্ষমা না চেয়ে তাদের প্রতি এত সম্মান এবং সমতার নিয়ে সুসম্পর্ক কেন চান? তাদেরকে আমি সম্মান এইভাবে দেই বলি নাই, আমি বলছি যে আমরা সম্মানের ভিত্তিতে করতে চাই। এখন আপনি তো একটা ইন্টারভিউ দেখলে হবে না ভাই। আপনি তাদেরকে ক্ষমা চাওয়ার কথা কোথাও বলেন নাই তো, যে ভারতকে ক্ষমা চাইতে হবে? আশা করি একটা ইন্টারভিউ মাত্র আমি দেই নাই, বহু ইন্টারভিউ দিয়েছি, তাই না? না, কিন্তু একই ধরনের শব্দে কথা বলি নাই, অনেক কথা বলেছি। কি বলেছি আমরা? তারা আমাদের উপরে যে সমস্ত হস্তক্ষেপ করেছেন, আমাদের যে অধিকারগুলো তারা লুণ্ঠন করেছেন, হরণ করেছেন, এবং এখানকার লুণ্ঠনকারীদেরকে তারা যেভাবে সহযোগিতা করেছেন, আমরা সেই বিষয়গুলো কিন্তু সামনে নিয়ে এসেছি। এটা ঠিক, আমি একটা দেশের বিরোধী হবো কেন? কেন একটা দেশের বিরোধী হব? সেই দেশের শাসক ভুল করলে আমি কি জনগণকে দায়ী করবো? না, বিজেপি আমরা বলেছি শাসক যারা, তারা এই কাজগুলা করেছেন, এবং আমরা প্রতিবেশী হিসাবে কারো কাছ থেকে এই ধরনের কাজ আমরা দেখতে চাই না। আমাদের কথাগুলো পরিষ্কার বলেছি। এখন ক্ষমা চাওয়ার ব্যাপার আপনি বলতেই পারেন, আপনারা শুরু করেন, আমরা ইনশাল্লাহ শরীক হবো আপনাদের সাথে, অসুবিধা নাই। কেউ না কেউ শুরু করো, আমরা চাইলাম না, কেউ চাইছে কি? এখন পর্যন্ত কেউ চাইনি তো, এই জন্যই আপনার কাছে প্রশ্নটা, যে সবাই বলছে আমরা চাইবো, অসুবিধা কি?
না, ভারত আমাদের প্রতিবেশী, আমরা প্রতিবেশী পাল্টাতে পারবো না, আমাদের সুসম্পর্ক থাকতে হবে। কিন্তু ভাই, তোমরা গত 15 বছরে আমাদের উপরে যে শক্তিটা তোমরা ফ্যাসিস্ট রেজিমকে দিলা, তার জন্য তোমরা তো সরি বলো নাই এখনো। এগুলো আমরা সমালোচনা করেছি, এগুলো সমালোচনা কিন্তু আমরা করেছি। বিএনপি মহাসচিব ভারতের হাই কমিশনের সঙ্গে মিটিং করে বলছেন যে বরফ গলতে শুরু করেছে। কেন বরফ গলতে শুরু করবে? তারা দুঃখ প্রকাশ করছে, তারা সরি বলছে। আপনাদের বক্তব্য নাই না, আমরা এই ধরনের কথা না, আপনারা বলেন নাই, আমি বিএনপির কথা বলছি। কিন্তু আপনারা যেভাবে বলছেন যে ভারতকে তো ক্ষমা চাওয়ার প্রসঙ্গটা আপনারা আনছেন না। ভারত মানে কি? বিজেপি। মহাসচিব যেহেতু বলেছেন, তিনি আপনারা জানতে চাইলে ভালো ব্যাখ্যা দিতে পারবেন। আপনাদের অবস্থান কি? আপনারা চান ভারত ক্ষমা চাক? আমাদের অবস্থান ভারত ক্ষমা চাক না, এই কথাটা আমার দল সিদ্ধান্ত দেবে। আমি তো আজকে ব্যক্তিগতভাবে আপনার সাথে আমি এসেছি এখানে। তবে আমাদের নীতিগত অবস্থান হচ্ছে যে আমরা কারো হস্তক্ষেপ অথবা আমাদের উপর কারো খবরদারি আমরা চাই না। এই ব্যাপারে আমাদের অবস্থান পরিষ্কার। এই চাই না বললেই তো এই দলটাকে এত মূল্য দিতে হচ্ছে। আর তো কোনো দলকে এই চাইনার জায়গায় কেউ নাই বলে এত মূল্য দিতে হয়।